আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি অসাধারণ একটি চমৎকার একটি ডিজে লাইট। তো এই কালারিং লাইটটা মূলত খুবই সিম্পলিভাবে খুবই সহজে তৈরি করতে পারবেন। সো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা নিজেরাও এমন সুন্দর একটি জিনিস খুবই সহজে তৈরি করতে পারবেন। সো চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, এখানে যা যা প্রয়োজন আমরা সমস্ত কিছু দেখে নেব। তো এখানে প্রথমে প্রয়োজন এই যে এমন তিনটি লাইট। তো এগুলো মতো RGB 5 কালার মাল্টি কালার লাইটগুলো তিনটা নিয়ে নিয়েছি। এবং একটি চার্জার প্রয়োজন, এই যে চার্জার। তো ভিতরে সার্কিটটা ভালো থাকলেই হবে, বাকি কোনো কিছু প্রয়োজন নয়। এবং একটি এলইডির এই বডি প্রয়োজন। তো এখানে আমি সমস্ত কিছু বাইরে এনে শুধু বডিটা রাখছি। তো বডিটাই মূলত আমাদের শুধু প্রয়োজন। তো এই দিয়ে মূলত জিনিসটি সুন্দরভাবে কমপ্লিট করা যাবে। তো দেখতে মূলত খুবই চমৎকার লাগবে। তো যাই হোক, এখন আমরা কাজ শুরু করব। এই জন্য এই যে কাচের যে লাইটগুলো আছে 100 ওয়াট 200 ওয়াট, এগুলোকে আস্তে আস্তে রিল্যাক্সে মানে নিচেরটুকু একটু ভেঙে আমরা আলাদা করে নিব। তো এইটুকু জিনিসটা আমাদের বেশি প্রয়োজন। সো এইখানে এখন এই যে এই যে খাপগুলো আছে লাইটের, এই খাপের পরিবর্তে এইটা ব্যবহার করছি। তো ওই খাপের মধ্যে দিলেও চলে। তো যেহেতু এটা একটু খুবই সাবধানতার সহিত করতে হবে, কারণ হাত কেটে যেতে পারে। তো একটু করতে আমার হাত প্রায় একটু হালকা কেটে গিয়েছিল। তো আপনারা খুবই সাবধানে করবেন। আর এটা যদি না থাকে তাহলে আপনারা ওই সাদা এলইডি লাইট ওটা দিয়ে করতে পারেন, পরে ওটা আপনাদের কেটে বাহির করতে হবে। যাই হোক, এখানে আমি কিছু ব্লু গাম দিয়ে নিব। তো এই ব্লু গাম দিয়ে কিছুক্ষণ ধুয়ে দিব। দেখেন হালকা একটু মানে আর কি শুকানোর মতো হবে, মানে সমস্তগুলো একত্রিত হয়ে যাবে। তারপরে এই যে এই লাইটগুলো আমি তিনটা তিন জায়গায় একটু ছয় ছয় আর কি গামের মধ্যে প্রবেশ করা দিব। এতে করে কী হবে, গামের মধ্যে কিন্তু এই লাইটগুলো আমাদের একদম চিপকাই যাবে, মানে আটকে যাবে। তো এই যে এভাবে আমি কিছুক্ষণ রেখে দিব। তারপরে আর কি শুকাই যাবে। শুকানোর পরে এটাকে আমি ভেঙে কাজ করব। দেখেন তিনটা সমান সমানকে রাখবো যাতে আমাদের সুন্দর লাগে জিনিসটা। সো এই যে দেখেন শুকানো হয়ে গেছে, মানে কিছু রেখে দেওয়ার পরে অটোমেটিক শুকিয়ে যাবে এটা, গাম যেহেতু। তো এখন আমি এই যে কাজটা যেটা, এটা আমি এখন ভেঙে খুলে নিব এখান থেকে। তো আমি একটু সাবধানতার সহিত এটা একটু ভেঙে খুলে নেই। তো আপনাদেরকে একটু দেখাই। সো এই যে আমি ধীরে ধীরে এটাকে খুলে নিয়েছি সাবধানভাবে। তো খুলে নেওয়ার পরে এই যে দেখেন একদম কিন্তু শক্ত সুন্দর, এটাকে সহজে কিন্তু নষ্ট হবে না এবং খুবই টেকসই হবে। দেখতেও খুবই সাধারণ সিম্পল লাগতেছে এবং খুবই ভালো লাগতেছে। তো আমরা এখন এই চার্জারটাকে খুলে আমাদের এখানে মেন প্রয়োজন এই সার্কিটটি। এই সার্কিটটি দিয়েই মূলত আমরা এখানে ইনপুট লাইনটি দিব। তো এই যে এই দুটি মূলত কারেন্টের লাইন এবং এই দুটি চার্জারের লাইন। এই যে কারেন্ট এই দুটা এবং চার্জারের লাইন এই দুটা। তো এই দুটাই আমরা লাইট লাগাবো। প্লাস মাইনাস এখানে আছেই লাল তার। তো আমরা এখান থেকে তারগুলো কেটে নেব। তো দেখেন পরিমাণ মতো একটু বেশি নিয়ে সুন্দর মতো কেটে এই দুটাকে লাইটে ওখানে লাগাবো। তো লাইটের এখানে মূলত দেখেন যে তিনটা, তো তিনটাই প্লাস মাইনাস আমরা একত্রিত করে দেব, যাতে করে একসাথে আর কি একটা কানেকশন দিয়ে তিনটাই যাতে সমানভাবে জ্বলে। তো এখানে প্লাস 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 যেগুলো আছে সমস্তগুলো একত্রিত করব, তিনটারই প্লাস একত্রিত করব এবং তিনটারই মাইনাস একত্রিত করব। এই যে দেখেন আমি এমনি প্লাস মাইনাস আলাদা করে রাখছি। তো এই যে এটা যেটা আছে এটা নিয়ে যায় ওই পাশে দিয়ে দিব, মানে আর কি সমান সমানভাবে দিব। উপর দিয়ে দিলে কিন্তু এই যে একটা লোক আরেকটা প্লাস মাইনাসটাকে নষ্ট হবে। এই জন্য এই যে এইটা আমি মূলত একটু তার দিয়ে দিলাম, এতে করে ভালো হবে জিনিসটা। তো এখন এখানে আরেকটু তার ছোটোই করবো, কেন বেশি বড় হয়ে যায়। তো তারটা একটু ছোটো করে নিব। নেওয়ার পরে এখানে প্লাসে প্লাস লাগাবো এবং মাইনাসে মাইনাসটা আমরা লাগাই দিব। তো লাগানো হয়ে গেছে, এই যে কমপ্লিট। তো এটাই, এখানে মূলত বেশি কিছু প্রয়োজন নাই, শুধু প্লাস প্লাসে মাইনাস মাইনাসে এখানে দিলে চলবে। আর এই যে আমাদের যে কারেন্টের দুটো লাইন মানে এসি ইনপুট যেটা, দেখেন এই যে কারেন্টের এখানে প্লাস মাইনাস নাই, একটাতে একটা লাগালে হয়েছে। তো দুইটা তার দুটাতে আমি লাগাই দিব।
তো দেখুন দুইটাতে দুইটা তার লাগাই নিলাম, এই যে। তো এখানে মূলত কাজটা কমপ্লিট। মানে এক সাইডে কারেন্টের লাইন এবং আরেক সাইডে এই যে চার্জিং 5 ভোল্ট ইনপুট যেটা, ওইখানে আর কি ওই লাইটের লাইনগুলো লাগাই নিয়েছি। তো এখানে মূলত আমাদের কাজ কমপ্লিট। এখন এটাকে ভিতরে প্রবেশ করাবো। তো এই বডিটা যেহেতু একটু স্টিলের ভিতরে দেখেন, তো এই জন্য এখানে আমি একটু কস্টিপ পেঁচা নিব। এতে করে কী হবে, কস্টিপটা ভিতরে থাকবে, খারাপ দেখা গেলেও মানে আর কি বাইরে তো কিছু বোঝা যাইতেছে না। তো কস্টিপ মারে এখানে ভিতরে ঢুকাই দিব, বা এই যে একটু গাম মারে নিব যাতে করে বডিটা সাথে না ঠেকে এই জিনিসটা। এভাবে দিলে হবে। দেখেন এই যে এখানে শক্ত মতো মেরে নিলাম। তো এখন এই যে যেই লাইটটার ইয়াটা আমরা বানাইছি, তো এটাকে এখানে সুন্দর মতো সমানভাবে দিব। তো এটাকে গাম মেরে নিব, গাম দিয়ে আর কি সুন্দরভাবে এটাকে ফিটিং করে দেব। আপনার কাছে ব্লু গাম না থাকলে আপনারা ওই প্রথমে ওটুকের জন্য ব্লু গাম দিলে বেশি ভালো হয়। তো এই যে এটা মূলত আমাদের কমপ্লিট। তো এই কাজটা মূলত আমাদের হয়ে গেল। তো এখন দেখতে কিন্তু একদম সিম্পল, খুবই সুন্দর লাগতেছে, ছোট্ট একটা জিনিস। তো এটা দিয়ে দেখানো কত সুন্দর লাগবে। এখন এই যে আমি এসি লাইন নিলাম, তো এই যে হোল্ডারে এটা প্রবেশ করা দিবে। দেখেন এই যে খুবই সুন্দর লাগতেছে, কিন্তু একদম সিম্পলের মধ্যে কিন্তু অসাধারণ একটা জিনিস। এখানে খরচ নাই এবং খুবই সহজে কিন্তু আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। সো এই দেখুন অন্ধকারে যখন আপনার পুরো একটা রুমের মধ্যে এটা ছাড়বেন, তখন কিন্তু পুরাই অসাধারণ লাগবে দেখতে, একদম চমৎকার। তো দেখেন খুবই ভালো জিনিসটা, মূলত সিম্পলভাবে অল্প খরচের মাধ্যমে আপনারা এরকম রুম ডেকোরেশন করার জন্য এরকম জিনিস তৈরি করতে পারেন। সো বন্ধুরা, যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। আর বন্ধুরা, এখন যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন, দয়া করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।